পুলিশে ধরলে বাঁচবি, রাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার জালে, প্রেমের জালে, মায়ার জালে, ওদের রূপের জালে যদি একবার পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে তামাশা করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আইফোন দিতে পারলে ওরে বেশি ভালোবাসে, আছে না? না, এজন্য যুবক খবরদার, নারীর এখন ভালোবাসে না, ব্যবসা শুরু করছে। কথা কয় না, ভালোবাসার দোকানদার। কথা কয় না কে? ওরা এখন কি হয়েছে? ভালোবাসার দোকানদার। যদি তোমারে থুইয়ে আরেকটা ভালো ছেলে পায়, ওর কাছে চলে যায়। এ যেন বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী, যুক্তিবাদী, এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। পুলিশে ধরলে বাঁচবি, রাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার জালে, প্রেমের জালে, মায়ার জালে, ওদের রূপের জালে যদি একবার পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে তামাশা করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আইফোন দিতে পারলে ওরে বেশি ভালোবাসে, আছে না? না, এজন্য যুবক খবরদার, নারীর এখন ভালোবাসে না, ব্যবসা শুরু করছে। কথা কয় না, ভালোবাসার দোকানদার। কথা কয় না কে? ওরা এখন কি হয়েছে? ভালোবাসার দোকানদার। যদি তোমারে থুইয়ে আরেকটা ভালো ছেলে পায়, ওর কাছে চলে যায়। এ যেন বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে। এই মুরব্বীদের দোয়া ছাড়া বিয়ে করিস না, ধ্বংস হয়ে যাবে। আর এখনকার উল্টাপাল্টা যুবকেরা 3 দিন বয়স হয়নি, কেবল 20 বছর বয়স, বিয়ে করার জন্য মানে পাগল হয়ে যায়। বাড়িতে এসে কয়, আব্বা উত্তরপাড়া লাকি পছন্দ হয়ে গেছে, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। বাপ কয়, বেটা নাকি রে? তখন বলছে যে বাবা আর একটু বয়স হোক, পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ে দেবো। আপনি যদি রাজি না থাকেন, আমি আমার লাকিকে নিয়ে ঢাকা শহরে ঘর বাঁধতে চাই। কথা কয় না? মাঝে মাঝে দেখেন না এলাকাতে ছেলে মেয়ে পালিয়ে যায়। আপনাদের এলাকায় শুরু হয়নি অবশ্য, এদিকে যায়। দেখবেন ওই ছেলে মেয়ে ভালোবাসার টানে ঘর বাঁধার আশায় ঢাকায় চলে যায়। কথা কয় না? বিয়ের আগে ওই মেয়ের কত স্লোগান, তুমি যেখানে আমি সেখানে, তুমি গাছতলায় রাখলে গাছতলায়, বাঁশতলায় রাখলে বাঁশতলায়। কথা কি বোঝেননি? কয় আমার সোনা দানা কিছু লাগবে না, গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। এ যুবক, আমের পাতা, জামের পাতা ছিঁড়ে সুতে দিয়ে বাঁধে আর গলাত পরে দিস, দেখিস কি অভিনয়টা করে। তখন গালটা রেডি রাখিস থাপ্পড় খাওয়ার জন্য। কথা কয় না কে? বলে বাহানা, বাহানা, মিথ্যা কথা। কথা কয় না কে? রাগ করতেছে না মনে হয়? এইবার যায় স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করছে, মাত্র 3 মাস পার হয়ে গেছে, এখন দুইজনের মধ্যে দাও করিলে সম্পর্ক, একে অপরকে পছন্দই করে না, কথায় কথায় ঝগড়া লেগে থাকে, ভালোবাসা জানলা ভেঙ্গে পাইলে গেছে। রাত 12টার পরে স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কো কো করে বাজে উঠছে। এইবার স্বামী ঘুমের তালে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। এইবার বউকে ডাক দেয়, এই তাড়াতাড়ি ওঠ,
বিয়ের আগে আমি সোনা, আমি ময়না, আমি ছাড়া তোর দুনিয়া কেউ নাই, আর এত রাতে তোর মোবাইলে SMS পাঠাই বিউটিফুল, তাড়াতাড়ি করে দেখ। এইবার বউ চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি বলো বিউটিফুল, তার মানে সন্দেহর চোখ দিয়ে তাকাইছে। কথা বলেন ঠিক কি না? আর একটা সংসারের ভিতরে যদি সন্দেহ ঢুকে যায়, ওই জায়গায় শান্তি না অশান্তি? ভালোবাসা থাকে? এই জন্য মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা। পিতা মাতার বাস্তব অভিজ্ঞতা আছে, তারা 30-40 বছর সংসার করেছে। সংসার কোন মেয়েরে দিয়ে হবে, কোন পরিবারে বিয়ে করলে হবে, ওইটা মা বাবা ভালো জানে। মাতবাড়ি করিস না ভাই, পরে চেকবু আর কবু আরে কি ভুল করছি, ওই ভুলের মাসুল আর দেওয়া যাবে না। কথাকে বোঝা গেছে? তাহলে পিতা মাতার পছন্দে বিয়ে করবা যুবক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিয়ে করবে হাত তুলে দেখাও। চাচা আপনি হাত তুলেন না, চাচা করছে এই বয়সে আর একবার রিস্ক নেই নাকি? আচ্ছা যুবকদের আল্লাহ কবুল করে, যারা বলে না আমি। তাহলে যৌবন, এদিক খেয়াল করেন, যৌবন কালে ইবাদত করব কার? যৌবন কালের হিসাব নেবেন কে? আজকে একটা আমেরিকার তরুণী আসছে বাংলাদেশে প্রেমের টানে। হাই রে, বাংলাদেশ কোনো দিক দিয়ে চ্যাম্পিয়ন যদি না হয়, এরা বিশ্বকাপ মারতে না পারুক, কোনো কিছু না মারুক, বাংলাদেশে এদিক পৃথিবীতে যদি কোনো দেশে প্রেমের প্রতিযোগিতা হইতো, যে কোন দেশের মানুষ প্রেমের দিক দিয়ে ফার্স্ট চ্যাম্পিয়ন, আমার মনে হয় বাংলাদেশ 1 নাম্বার হইতো। এই দেশে এমন কোন দেশের মহিলা নাই যা আসতেছে না। মিশরের মহিলা আসে, মালয়েশিয়ার মহিলা আসে, আমেরিকার আসে, ভারতের আসে, নেপালের আসে, ভুটানের আসে, লন্ডনের আসে। কথা কয় না কেন? বাংলাদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, হাজার হাজার কিলোমিটার থেকে মহিলা ছুটে আসে। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন আপনারা? তাহলে যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। আল্লাহর ভয়ে পারবো তো ইনশাআল্লাহ। যৌবনকালের হিসাব আল্লাহ নেবেন, এজন্য যৌবনকালে গুনাহ করা যাবে, যৌবনকালে ইবাদত করব বেশি বেশি। একটা বৃদ্ধ মানুষের সিজদা আর একটা যুবকদের সিজদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই যৌবনকালে আল্লাহর ইবাদতে আমরা সময় কাটাবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি দেশের মানুষ হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভাঙতে পারে? ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। 7 নাম্বার নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যে নিজে নামাজ পড়ে, স্ত্রীকেও নামাজি বানায়, ছেলে মেয়েকে নামাজি বানায়। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এ কথা কন না? কালকে দেখলেন না 2টা দল 3টা দল সমাবেশ করলো, এর মধ্যে একটা দলের লোকেরা নামাজ আদায় করেছিল, আপনারা দেখেননি? এ কথা কন না? শাপলা চত্বরে আল্লাহর বান্দারা এসেছিল, জোহরের নামাজের আজান যখন হয়েছে তখন লিডার ডেকে বলে, নেতৃত্ব যারা দিচ্ছে নেতা ডেকে বলে, জোহরের আজান হয়ে গেছে, সমাবেশ পরে আগে নামাজ আদায় করো। ওই শাপলা চত্বরে রাজপথে দাঁড়ায়া আল্লাহর বান্দারা নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। কোন দলের সমাবেশ শুরু হয় গান দিয়া, আর কোন দলের সমাবেশ শুরু হয় কোরআন দিয়া। বোঝা লাগবে নামাজ আছে, কোরআন আছে, এমন মানুষদের পাশেই থাকতে হবে। কথা কয় না? কথা কয় না?
রাগ করতেছেন মনে হয়। যারা নামাজ আদায় করে রাজপথে দাঁড়ায় এরা হলো দুনিয়ার আসল মানুষ, কথা বলে ঠিক কিনা? আর দেখবেন ওরা গান দিয়ে শুরু করে, শিল্পী ভাড়া করে নিয়ে আসে, কথা কয় আছে আছে আছে। এজন্য বাজান গো আমার, কোন জায়গায় যদি আল্লাহু আকবার স্লোগান হয় আর যদি বুঝতে পারেন নামাজ আদায় করে, কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান সূচি শুরু করে, বুঝবেন তারা খাঁটি ইমানদার, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নামাজি ইমানদার আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।